এই বাচ্চাটিকে ধর্ষণ করেছে? কোন কুলাঙ্গারের বাচ্চা এই কাজ করেছে বলেন? এই যে 3 দিনের মধ্যে রামিসা মারা গেল এবং এটা নিয়ে প্রতিবাদ চলতে চলতেই এদিকে আবার আরেকটা মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করে তাকে ঝুলিয়ে রাখা হলো। আবার অন্যদিকে চট্টগ্রামে আরেকটা শিশুকে ধর্ষণ করা হলো। আবার দেখেন এই বোন বলছে যে ঝিনাইদহে এই যে 3 বছর হবে সম্ভবত বাচ্চাটার, এই শিশুটাকে ধর্ষণ করা হয়েছে। তারা বলেন যে আমি মাথায় কাপড় দিই না, তারা কোথায়? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়া দরকার আছে? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়ার কোনো দরকার আছে? দেখেন এই বাচ্চাকে দেখেন আজ 21 তারিখ না, আমি আজ আসি ঝিনাইদহ সদর হাসপাতালে। আমি ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী ঝিনাইদহের। এই রুমায় শিশু বাচ্চাটিকে কালীগঞ্জ বাড়ি হয়েছে, এর বিচার আমি দাবি করছি। তিনি একজন গণমাধ্যম কর্মী, শিশুটিকে নিয়ে আসছে হসপিটালে চিকিৎসার জন্য। তিনি বলছেন যে এই যে যারা আপনারা আমি হিজাব পরি না এটার জন্য দোষ দেন, এই যে যারা আমার পোশাক নিয়ে কথা বলেন, আমি মাথায় কেন কাপড় দিই না সেটা নিয়ে কথা বলেন, তারা এখন এই যে বাচ্চাটাকে যে ধর্ষণ করা হলো এটা নিয়ে কি বলবেন? এই ধর্ষকের ফাঁসি দাবি করছি আমি শারমিনারা ঝিনাইদহ থেকে। রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, রাষ্ট্রের কাছে আমি চাই আপনারা একটা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দেন, তাহলে বাংলাদেশে আর ধর্ষক থাকবে না এবং এত সাহস কেউ পাবে না। এভাবে আপনারা নীরব থাকেন না, এভাবে আমাদের সন্তানদেরকে জীবন যেতে আপনারা দিয়েন না। আপনাদের বাচ্চার যখন হবে তখন বুঝবেন আপনারা, তার আগে বুঝবেন না। আমারও সেমই কথা যে আসলে আপনারা যারা দেখেন পোশাক মেয়েদের পোশাক নিয়ে অনেক বেশি কনসার্ন, যে মেয়েরা ভালো করে পোশাক না পরলেই তাদেরকে করা হবে বা কিছু একটা। তুমি সমাজে এই যে দেখেন একটা মেয়েকে বারবার আপনারা একটা মেয়েকেই বারবার বলেন যে এই তুমি বাইরে যেও না বা ঘরে যেও না, অমুকের সাথে মিশো না, তমুকের সাথে যেও না। সবসময় কিন্তু এগুলো আমরা শুনি। আমিও একজন মেয়ে, আমি এগুলো শুনেছি পরিবার থেকে। সবসময় কেন জানি মেয়েদেরকেই দমিয়ে রাখার চেষ্টা করা হয়, মেয়েদেরকেই কেন জানি পোশাকটা ঠিক করে সবসময় পড়তে বলা হয়। আমি হিজাব পরি, তবুও দেখা গেছে এখানেও আরও বেশি ডিমান্ড থাকে যে আরও বেশি হিজাবটা যদি ভালো করে পরা যাইতো, আরও বেশি পর্দা। আমি যথেষ্ট পর্দা করে চলার চেষ্টা করি, তারপরও